আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাই আমার আইডিয়া স্পার্ক ল্যাব চ্যানেলে। আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। আজ আমরা শুরু করতে যাচ্ছি আমার মাইক্রোসফট ওয়ার্ডের একটি কমপ্লিট ফ্রি টিউটোরিয়াল কোর্সের ৪র্থ ক্লাসে। তাই দেরি না করেই চলুন শুরু করা যাক। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে সাথেই থাকবেন, আর যারা এই কোর্সটি ফ্রিতে করতে চায় তাদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন, যাতে পরবর্তী একটি ক্লাসও মিস না হয়। চলুন সরাসরি চলে যাই কম্পিউটার স্ক্রিনে। তো এতদিন আমরা হোম অপশনে যে কাজগুলো ছিল সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। আজকে আমরা দেখব ইনসার্ট অপশনের কাজগুলো। তো দেখেন, হোমের ডান পাশে ইনসার্ট অপশন আছে। ইনসার্ট অপশনে ক্লিক করার পরে ফার্স্টে যে অপশনটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কভার পেজ। আমরা সাধারণত অ্যাসাইনমেন্ট যারা স্টুডেন্ট আছে কিংবা অফিসিয়াল কাজে অনেক সময় অ্যাসাইনমেন্ট প্রেজেন্টেশন তৈরি করতে হয়, তার জন্য স্লাইড হোক কিংবা অন্য যে কোনো কারণে হোক, আমাদের একটা সেই প্রেজেন্টেশন কিংবা অ্যাসাইনমেন্টকে সৌন্দর্য বাড়ানোর জন্য আমাদের একটা সুন্দর নিখুঁত কভার পেজ প্রয়োজন। সেটা আমরা মাইক্রোসফট ওয়ার্ডের এই অপশন দিয়ে করতে পারি। তো আমরা প্রথমে কভার পেজে ক্লিক করব। দেখেন, কভার পেজে ক্লিক করার পরে আমাদেরকে অনেকগুলো ডেমো দেখাচ্ছে। নিজের ইচ্ছা মতো আমরা সেইগুলো কাস্টমাইজ করে নিতে পারবো। সাপোজ আমরা এই অপশন এটাতে ক্লিক করলাম। এই দেখেন, এখানে আমাদেরকে একটা কভার পেজের একটা ডেমো দেখাচ্ছে। চাইলে আমরা নিজের ইচ্ছা মতো করে এটাকে কাস্টমাইজ করে নিতে পারি। সাপোজ আমি এখানে আমার চ্যানেলের নামটা লিখলাম আইডিয়া স্পার্ক ল্যাব। এখানে ইয়ার দাঁড়ান, আমি আমার চ্যানেলটা যে সাল থেকে শুরু হয়েছে সেই সালটা লিখলাম। তো মূলত নিজের ইচ্ছা মতো এভাবেই কাস্টমাইজ করে নিতে পারবো আমরা। তো এইগুলো হচ্ছে কভার পেজের অনেকগুলো ডেমো। তো আপনার নিজের ইচ্ছা মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। তো পরের অপশনটা হচ্ছে ব্ল্যাঙ্ক পেজ। ব্ল্যাঙ্ক পেজ জিনিসটা কি? এখন আমাদের দেখেন, এখানে একটা পেজ ওপেন আছে। আমার ডেস্কটপ স্ক্রিনে বাম পাশে নিচে কোনায় দেখেন পেজ 1 অফ 1, অর্থাৎ একটা পেজ আছে, আমি একটা পেজের মধ্যে আছি। যখন ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করবেন তখন আমার জন্য নতুন আরেকটা পেজ ক্রিয়েট হবে অটোমেটিক্যালি। দেখেন, এই যে ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করার পরে এখানে আমাকে এখানে আরেকটা পেজ দেখাচ্ছে। তখন দেখেন এখানে 2 অফ 2, অর্থাৎ আমি দুইটা পেজে 2 নম্বর পেজে আছি। সো এটা হচ্ছে ব্ল্যাঙ্ক পেজের কাজ। তারপরের অপশন হচ্ছে পেজ ব্রেক। আমাদের পেজের মধ্যে অনেক সময় ব্রেকের প্রয়োজন হয়, সেইটা এই পেজ ব্রেক অপশন দিয়ে করতে পারি। যেমন দেখেন, আমাদের পেজের মধ্যে অটোমেটিক ব্রেক ক্রিয়েট হয়ে গেছে। তো এটা হচ্ছে আমাদের পেজে ব্রেক, একটা পেজের মধ্যে যে ব্রেক প্রয়োজন সেই জিনিসটার জন্য। তারপরের অপশন হচ্ছে টেবল। আমরা অনেকে টিউশনির জন্য প্রশ্নপত্র ক্রিয়েট করার জন্য অনেক সময় বিভিন্ন টেবল দরকার, বা বিভিন্ন ব্যক্তিগত প্রয়োজনে আমাদেরকে অনেক সময় বিভিন্ন স্লাইড তৈরি করার ক্ষেত্রেও আমাদের টেবল প্রয়োজন হয়। সেই টেবলটা কীভাবে ক্রিয়েট করব? তো টেবল ক্রিয়েট করার ক্ষেত্রে ফার্স্টে আমাদের টেবলে ক্লিক করতে হবে। দেন দেখেন আমাদের কিছু অপশন আছে, টেবলের কিছু ডেমো দেওয়া আছে, ইনসার্ট টেবল, ড্র টেবল, এক্সেল, সো অনেক কিছু দেওয়া আছে। সো আমাদের রো কলম অনুযায়ী আমরা নিজের ইচ্ছা মতো কাস্টমাইজ করে নিতে পারবো। এখানে দেখেন, আমি যদি এখানে 3টা রো 3টা কলাম চাই তাহলে দেখেন, অথবা 4টা রো 4টা কলাম, আমার ইচ্ছা মতো আমি কাস্টমাইজ করি। সাপোজ আমি 3টা রো 3টা কলাম নিয়ে নিলাম। যেহেতু আমার কাছে সেটা ছোটো মনে হচ্ছে, আমি চাইলে এটাকে বড় করে নিতে পারি। দেখেন, ডান পাশে এখানে ক্লিক করে কার্সারে ক্লিক করে নিচের দিকে ডার্ক করবেন। দেখেন আমার এই টেবলটা বড় হয়ে গেছে। তো টেবলের এখানে কিছু প্রকারভেদ আছে। আপনি চাইলে, সাপোজ মনে করেন আপনি চাইলে টেবিলে কিছু ডিজাইন করতে পারেন। উপরে আপনার কিছু ডিজাইন দেওয়া আছে। দেখেন, এই যে আমি কার্সার নিলেই দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি ডিজাইন হয়ে যাচ্ছে। তো এই নিজের ইচ্ছা মতো কালারও দিতে পারবেন। আর বাম পাশে এখানে আপনার টেবিলের বিভিন্ন স্টাইলের অপশন দেওয়া আছে। হেডার রো, টোটাল রো, ব্যান্ডেড রো, ফার্স্ট কলাম, লাস্ট কলাম, ব্যান্ডেড কলাম। সো এইগুলো কিছু অপশন দেওয়া আছে। এটা হচ্ছে পেজের ক্ষেত্রে। এটা হচ্ছে টেবিলের স্টাইলের ক্ষেত্রে। ডান পাশে দেখেন টেবিলের স্ট্যান্ডিং কালার দেওয়া আছে, অর্থাৎ নিজের ইচ্ছা মতো করে আপনি
কালার দিতে পারবেন। সাপোজ আমার এই বক্সটাতে শুধু কালার প্রয়োজন, আমি এই বক্সে কার্সারে ক্লিক করে আপনি এখানে যে কোনো কালার সিলেক্ট করবেন, দেখেন অটোমেটিক কালারটা চেঞ্জ হয়েছে। আমার প্রয়োজন এই বক্সে, দেন আমি অটোমেটিক্যালি দিলে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। দেন পরেরটা হচ্ছে বর্ডার। বর্ডার সাপোজ এখানে নো বর্ডার দেব, এই যে এখান থেকে বর্ডার ডিলিট হয়ে গেছে, কারণ এখানে আমার কার্সার সিলেক্ট করা ছিল। আর তারপরে দেখেন এখানে ড্র টেবল দেওয়া আছে। ড্র টেবল কাজটাও অনেকটা সিমিলার, তো আমরা এখন ড্র টেবল কাজটা দেখব। তো এখন আমরা দেখব ড্র টেবলের অপশনের কাজ। ড্র টেবল হচ্ছে আপনি এই টেবলের মধ্যে নিজের ইচ্ছা মতো করে আপনি আরও নতুন কিছু ড্র করতে পারবেন। সাপোজ প্রয়োজন আমার এখান থেকে এই পর্যন্ত আমার ড্র করা দরকার, অর্থাৎ এই বক্সকে আমার দ্বিখণ্ড করা দরকার। দেন আপনার বর্ডার্সে ক্লিক করবেন, ড্র টেবলে ক্লিক করবেন, সরি ক্লিক হয় নাই, ড্র টেবলে ক্লিক করার পর দেখেন পেন আইকনের মতো একটি আইকন অটো শো করতেছে। দেন নিজের ইচ্ছা মতো আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন। দেখেন কার্সারের রাইট বাটনে ক্লিক করে নিচের দিকে ডার্ক করবেন, দেখেন আমার এখানে দুইটা ভাগ হয়ে গেছে। অর্থাৎ নিজের ইচ্ছা মতো করে আপনি ড্র করতে পারবেন। সো এখন দেখতে পাচ্ছেন এই যে বর্ডারগুলো আছে, এই বর্ডার থেকে এই বর্ডারের লাইনগুলো একটু বেশি মোটা মনে হচ্ছে। সো এটাও আপনি নিজের ইচ্ছা মতো কাস্টমাইজ করে নিতে পারবেন। এই দেখেন ডান পাশে পেন এর কালারের উপরে অপশন আছে, নিজের ইচ্ছা মতো আপনি ছোট বড় করে নিতে পারবেন। এই যে পেন কালার অপশনে আপনি আপনার এই বক্সের নিজের ইচ্ছা মতো কালার দিতে পারবেন। সাপোজ এখানে আমি সবুজ কালার দিলাম, এখন যদি আমি এটা বাক করি তখন সবুজ কালার হবে। সো এটা হচ্ছে আপনার বর্ডার্সের গিয়ে যে ড্র টেবল, সেটা হচ্ছে ড্র টেবলের কাজ। তারপর হচ্ছে ভিউ বিল্ডিংস, তো এটার কাজ দেখব। সরি, আচ্ছা, ইনসার্টে গিয়ে টেবল অপশনে গেলাম, আর তারপর হচ্ছে আপনার বর্ডার অ্যান্ড শেডিং। বর্ডার শেডিং ক্ষেত্রে এখানে কিছু বিষয় আছে। বর্ডারের বক্স নিজে কাস্টম করা, অটোমেটিক্যালি নিজের ইচ্ছা মতো আপনি বর্ডারের স্টাইলটা দেখেন চেঞ্জ করতে পারবেন। সো এটা হচ্ছে নিজের ইচ্ছা মতো কাস্টমাইজ করা। এটা হচ্ছে পেজ বর্ডারের ক্ষেত্রে, পেজ শেডিংয়ের ক্ষেত্রে। তো এরপরের অপশন আমরা দেখব, এরপরের অপশন কী রয়েছে। ইনসার্টের পরের অপশন, টেবিলের পরের অপশন হচ্ছে পিকচার। এই পিকচার আমরা অনেক সময় কোনো কিছু কোনো ডকুমেন্ট ক্রিয়েট করার সময় অনেক সময় আমাদের ডেস্কটপ হোক বা ফোন থেকে যে কোনো কিছু থেকে আমাদের কোনো ছবি অ্যাটাচ করতে হয়, সেটা আমরা এই পিকচার বাটন থেকে আমরা সেটা অ্যাটাচ করব। দেখেন সাপোজ আমাকে এখানে আমার আজকের এই ক্লাসটা করার জন্য আমার মাইক্রোসফট ওয়ার্ডের আইকনটা প্রয়োজন। সো আমরা পিকচার আইকনে, পিকচার পয়েন্টে ক্লিক করব। দেন যেহেতু আমার ডাউনলোডে আমার ছবিটা আছে সেখানে ক্লিক করব। দেন দেখেন এই যে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের একটা আইকন আছে, এটা আমি ইনসার্ট করলাম। দেখেন এটা ইনসার্ট হয়ে গেছে আমার সেই পেজে। তবে এইটার অনেক প্রকারভেদ আছে। এই দেখেন এখানে কিছু ডিজাইন দেওয়া আছে, আমি কার্সার যখন একটার উপর রাখবো অটোমেটিক্যালি এটা চেঞ্জ হয়ে যাবে। দেখেন আপনি একটু লক্ষ্য রাখেন, নিজের ইচ্ছা মতো ফরম্যাটগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে পিকচারের স্টাইলটা চেঞ্জ হওয়া। আর এটা হচ্ছে এবার সবার বাম পাশে দেখেন রিমুভ ব্যাকগ্রাউন্ড। যদি এখানে আমার এই ছবির পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড থাকতো, তাহলে এখানে এটার মাধ্যমে আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারতাম। তারপর হচ্ছে কালার, পিকচারের কালার ক্রিয়েট করতে পারবো। আর্টিস্টিক ইফেক্টস, এখানে আমরা ইফেক্ট দিতে পারবো। তো তারপরে হচ্ছে দেখেন ডান পাশে পিকচার বর্ডার। পিকচারের যে বর্ডারটা আছে, চাইলে আমরা এই বর্ডারের কালারটা চেঞ্জ করতে পারি। দেখেন আমি যখন হলুদের উপরে রাখছি কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, বর্ডারের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। অন্য কালার দিলে দেখেন আমি এখন সবুজের উপর দিয়েছি, বর্ডারটা সবুজ হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে আমার পিকচার বর্ডার। আবার এই দেখেন পিকচার বর্ডারের সাইজ বড় ছোট আর বোল্ড নিজের ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবেন। দেন হচ্ছে পিকচার ইফেক্ট। পিকচার দেখেন
এখানে পিকচার ইফেক্ট অনেকগুলো ইফেক্ট আছে, নিজের ইচ্ছা মতো শেডো দিতে পারবেন, গ্লো দিতে পারবেন, নিজের ইচ্ছা মতো আর কি আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন। দেখেন আমি কার্সার উপর নিলেই অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে পিকচার ইফেক্ট। তারপর যে পিকচার লেআউট, দেখেন পিকচার লেআউটের মাধ্যমে আপনি এই পিকচারের বিভিন্ন স্টাইলগুলো চেঞ্জ করতে পারবেন। যেমন দেখেন কার্সার আমি এখানে রাখলে এখন একটা ফন্ট দেখাচ্ছে, অন্য পয়েন্টে রাখলে আরেকটা ফন্ট দেখাচ্ছে, আরেকটা পয়েন্ট নিলে আরেকটা ফন্ট দেখাচ্ছে। সো এটা ছিল ইনসার্ট অপশনের পিকচার যে পয়েন্ট সেটার কাজ।